সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি কাঠমান্ডুতে, আর কাঠমান্ডুর টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রি আর মোটামুটি ঠান্ডা আছে। আর আজকে আমরা কাঠমান্ডুতে একটু সাইট সিন করবো। সেই সাইট সিনগুলোর নাম হচ্ছে পশুপতিনাথ টেম্পল, কোপান মনেস্ট্রি, বুদ্ধা স্তূপা, এইসব সাইট সিনগুলো আমরা দেখবো আর বেরোবো হচ্ছে একটু পরে। তো চলো এখন রেডি হয়ে নি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগে। হোটেল থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে পশুপতিনাথ টেম্পলের দিকে। আর আমাদের হোটেল থেকে পশুপতিনাথ টেম্পলের দূরত্ব হচ্ছে মোটামুটি 2.3 কিলোমিটার আর সময় লাগবে 5 মিনিট। আমরা খুব কাছাকাছি আছি পশুপতিনাথ টেম্পলের। আর এইখানে রাস্তায় প্রচণ্ড পরিমাণে নিয়ম আছে, যেটা কালকে তো আমি বললাম, তোমরা শুনেইছো ব্লগের মধ্যে। মানে 50-র বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না, আর হচ্ছে হ্যাজার্ড লাইট তো একদমই ইউজ হবে না এখানে, তাহলে ফাইন একদম অবধারিত। কাঠমান্ডুর এই ট্রাফিক রুলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যাই দেখছো দেখো সব আস্তে আস্তে যাচ্ছে, তাই আমরাও এখানে মোটামুটি, আমার বাইকের স্পিড হচ্ছে 20, তো আমরাও সেই নিয়মটাকে ফলো করছি, কারণ যেখানে যে নিয়ম সেই দেশে সেই নিয়মটা পালন করা উচিত। মোটামুটি কাঠমান্ডুতে ভালো মতন ট্রাফিক আছে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে একদম পশুপতিনাথ টেম্পলের দিকে, আর আমরা সেই দিকেই যাচ্ছি এখন। এইটা হচ্ছে পশুপতিনাথ টেম্পলে ঢোকার গেট। তো এইটা হচ্ছে পশুপতিনাথ টেম্পলের মধ্যে এখন আছি, আর বাইক পার্কিং করবো এখানে। আমি পশুপতিনাথ যে গেটটা আছে এই গেটটা দিয়ে এন্ট্রি করলাম, আর এখানে হচ্ছে বাইক রাখার জায়গা আছে, দেখাচ্ছি আমি। ঠিক এইখানে হচ্ছে বাইকগুলো আছে। এবারে পশুপতিনাথ মন্দিরের ভেতরের দিকে ঢুকবো। যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা হচ্ছে এইটা। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে পশুপতিনাথ টেম্পল, আর আমরা এই রাস্তা দিয়েই এখন যাচ্ছি পশুপতিনাথ টেম্পলের দিকে। বাইক পার্কিং করে আসার পর একদম 100 মিটার হাঁটতে হলো, তারপরেই হচ্ছে এইখানে পশুপতিনাথ টেম্পল। এই যে আমার পিছনেই হচ্ছে এই গেটটা, এই গেটটা হচ্ছে পশুপতিনাথ টেম্পলের এন্ট্রি গেট। এইখান দিয়ে আমরা এখন এন্ট্রি করব। আমি এখন গেট দিয়ে এখন প্রবেশ করলাম। আর পশুপতিনাথ টেম্পলে এখানে জুতো রাখার জায়গা আছে, সেইখানে আমি আমার শুটা রাখবো। শুটা রেখে তারপর একদম মন্দিরের ভেতরে ঢুকবো। তো এখানে মন্দিরে ঢোকার জন্য এইখানে একটা শু কাউন্টার আছে, সেইখানে আমি শুটা আমার জমা করব। তো কাউন্টারটা আমি দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে শু কাউন্টার, একদম গেট দিয়ে ঢোকার একদম সামনেই হচ্ছে শু কাউন্টারটা। তো চলো শুটা জমা দিয়ে এবার মন্দিরের মধ্যে ঢোকা যাক। পশুপতিনাথ টেম্পলের মেন এন্ট্রান্স গেট দিয়ে এন্ট্রি করার পর একটা খুব সুন্দর লোকেশন আমার চোখে পড়লো, দাঁড়াও আমি দেখাচ্ছি। আর এখান থেকে মন্দিরটাও দেখা যাচ্ছে খুব ভালোভাবে। এই যে ওই দিকে হচ্ছে মন্দিরটা আছে, আর লোকেশনটা শুধু দেখো, অসাধারণ একটা লোকেশন। পশুপতিনাথ টেম্পল ওপেন হয়েছে সকাল 6টার সময়। আর এই টেম্পলের একটা নিয়ম হচ্ছে, এই টেম্পলের ভেতরে কোনো রকম ব্লগ বা ভিডিও বা কোনো রকম ফটোগ্রাফি কিছু করা যাবে না। আর যে নিয়মটা এনারা করেছেন সেই নিয়মটা আমি রেসপেক্ট দেবো। আমি এই মন্দিরের ভেতর কোনো রকম ব্লগ বা ভিডিও কোনো কিছু করব না, কিন্তু মন্দিরের বাইরে করা যাবে, তাই আমি মন্দিরের বাইরে শ্যুট করছি এখন। তোমাদেরকেও আমি মন্দিরের ভেতরে কোনো রকম কিছু দেখাতে পারবো না। তোমাদের যদি পশুপতিনাথ টেম্পলের ভেতরে দেখতে হয় তাহলে তোমাদেরকে আসতে হবে হচ্ছে পশুপতিনাথ টেম্পলে, না হলে আমি তো দেখাতে পারবো না, কারণ এখানে নিয়ম আছে, তাই কিছু করার নেই। তো মোটামুটি এখন আস্তে আস্তে ভেতর দিকে যাব, আর এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছে হচ্ছে মন্দিরের ভেতরে। তো আমি প্রায় আস্তে আস্তে মন্দিরের একদম সামনেই এসে গেছি। ওই যে মন্দিরটা, ওই গেটটা অবধি আমি ক্যামেরা করতে পারবো, তারপর আমি আর ক্যামেরা অন রাখতে পারবো না। তো চারিদিকে পুরো একদম অনেক মানুষের ভিড় আছে এখানে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি পশুপতিনাথ টেম্পলে আসতে পারবো। আর এখন আমি দাঁড়িয়ে আছি একদম পশুপতিনাথ টেম্পলের একদম সামনে। এইটা দিয়েই আমাকে মন্দিরের ভেতরে ঢুকতে হবে, আর ক্যামেরা এই অবধি অ্যালাউ আছে। আমি এখন ক্যামেরাটা এখানেই অফ করলাম। আমি এখন টেম্পলের ভেতরে ঢুকছি, আর টেম্পলের ঢোকার রাস্তাটা হচ্ছে এটা। এই যে এই রাস্তাটা দিয়েই যাচ্ছে টেম্পলের মধ্যে। আর তো চলো টেম্পল থেকে বেরিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে।
টেম্পল থেকে এখন বেরোলাম, আর টেম্পলটা সত্যি খুব দেখার মতন। আর সব জায়গায় ক্যামেরা ইউজ না করাই ভালো, কারণ চোখ যেটা দেখবে সেটা হয়তো ক্যামেরা দেখাতে পারবে না। আর যদি আমি ক্যামেরায় এই জিনিসটা শ্যুট করতাম তাহলে হয়তো অনেকেই হয়তো আসতো না পশুপতিনাথ টেম্পলটা দেখার জন্য। তাই আমি বলবো সবাই আসো পশুপতিনাথ টেম্পলটা দেখো। আর পশুপতিনাথ টেম্পলের মধ্যে আসল যেখানে ঠাকুর বসে আছে সেই ঠাকুর বসার জায়গাটা চারদিকে পুরো একদম রূপোর বড় বড় দরজা আছে। আর ঠাকুরকে তো দেখলাম শিব ঠাকুর বসে আছে, শিব ঠাকুরের 3খানা মুখ। আর আমরা ঢুকতেই হচ্ছে শিব ঠাকুরকে একদম সোনার গয়না পরাচ্ছে, মানে মোটা যেরকম সোনার চেন হয় ঠিক সেই রকম সোনার চেনের গয়না পরাচ্ছে শিব ঠাকুরকে। সেই সব আমি নিজের চোখে দেখলাম। আর পশুপতিনাথ টেম্পলের ভিতরেই আছে ভৈরব টেম্পল আর কৃষ্ণ টেম্পল। আর ঠিক পশুপতিনাথ টেম্পলের একদম যে এক্সিট পয়েন্ট আছে সেই এক্সিট পয়েন্টের বাইরেই আছে বাগমতী রিভার। দেখাচ্ছি আমি রিভারটা, দাঁড়াও। আর আমি সেই রিভারটার একদম পাশেই দাঁড়িয়ে ব্লগটা বানাচ্ছি, দাঁড়াও রিভারটা দেখাচ্ছি আমি। এইটা হচ্ছে বাগমতী রিভার, আর ঠিক আমার পিছনে আছে পশুপতিনাথ টেম্পল। তো আসতে পেরেছি, নিজের খুব ভালো লাগছে। আর সত্যি আমি ভাগ্যবান, তাই আমি এখানে আসতে পেরেছি। না হলে কখনোই ভাবিনি যে এখানে আমি আসবো। আমার যারা গুরুজন আছে তাদের আশীর্বাদেই আমি আজকে এই জায়গায় আছি। ওনাদের আশীর্বাদ না হলে হয়তো আমি এই জায়গায় কোনোদিনও আসতে পারতাম না। আর এখন আমি পশুপতিনাথ টেম্পল থেকে যাব হচ্ছে বুদ্ধা স্তূপাতে। আর এইখান থেকে বুদ্ধা স্তূপার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, মোটামুটি সময় লাগবে 9 মিনিটের মতন। তো চলো তোমার সাথে একেবারে দেখা হচ্ছে মোটো ব্লগে। এখন পশুপতিনাথ টেম্পলের গেট থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এই গেটটা দিয়ে ঢুকেছিলাম আর এই গেটটা দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। পশুপতিনাথ গেট থেকে বেরোনোর পর এই যে তলা দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে বুদ্ধ স্তূপার দিকে। এই যে ঠিক এই রাস্তাটা চলে যাচ্ছে একদম বুদ্ধ স্তূপার দিকে। মোটামুটি সময় লাগবে হচ্ছে 9 মিনিটের মতন, 4 কিলোমিটার, বেশি দূর নয়। আমরা বুদ্ধ স্তূপার কাছাকাছি এসে গেছি। আর বুদ্ধ স্তূপার মধ্যে বাইক পার্কিং করার জায়গা নেই, বাইকটা অন্য একটা জায়গায় গিয়ে পার্কিং করলাম। আর এখন হেঁটে যাচ্ছি হচ্ছে বুদ্ধ স্তূপার ওখানে। আর বুদ্ধ স্তূপাটা জাস্ট রাস্তা দিয়ে দেখলাম পুরো একদম সাদা ধবধব করছে। আমি এখন এসে পৌঁছালাম বুদ্ধ স্তূপায়। আর এইখানে টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা করে, যেটা হচ্ছে নেপালি মানি। তো চলো এখন বুদ্ধ স্তূপার মধ্যে ঢোকা যাক। টিকিট দেখিয়ে বুদ্ধা স্তূপার মধ্যে এন্ট্রি করে গেছি। আর ঠিক আমার পিছনে এই সাদা জায়গাটা হচ্ছে বুদ্ধা স্তূপা, আর সামনে দিয়ে হচ্ছে বুদ্ধা স্তূপার ওপরে ওঠার জায়গা আছে। তো চলো এখন বুদ্ধা স্তূপার ওপরে উঠি। আর মোটামুটি এখান দিয়ে যা দেখতে পাচ্ছি মানুষজন হচ্ছে বুদ্ধা স্তূপার চারিদিকে ঘুরছে। বুদ্ধা স্তূপার এখানে যে মার্কেটটা আছে, এই মার্কেটটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে সাজানো গোছানো মার্কেট। আর জানি না কেমন কি রেট আছে, তবে মার্কেটটা দেখে খুব সুন্দর লাগছে, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এই রকম সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস এখানে পাওয়া যাচ্ছে মার্কেটে। তো খুব সুন্দর লাগলো দেখে জিনিসটা। বুদ্ধা স্তূপার সামনেই একদম অনেক পায়রা জড়ো হয়ে আছে। এই যে খুব সুন্দর লাগলো দেখে ওটা। বুদ্ধা স্তূপার একদম মেন যে গেটটা আছে সেই গেটটার সামনে আছে, এইটা হচ্ছে মেন গেট। আমি এখন ভেতর দিকে ঢুকবো। আর এখানে বেশ দারুণ লোকেশনটা আছে, অনেক মানুষের ভিড় আছে কিন্তু বেশ ভালো লাগছে। এই জিনিসগুলো আমার ঘোরাতে খুব ভালো লাগে, কি নাম আমি ঠিক জানি না, কিন্তু এইগুলো ঘোরাতে আমার খুব ভালো লাগে। ওগুলো ঘোরানোর পর এখানে আমার পিছনে আছে এতগুলো ঘন্টা। তো আমি এবার বাজাই ঘন্টাগুলো। দারুণ লাগছে, দারুণ লাগে।
আর বুদ্ধা স্তূপার ওপরে উঠতে গেলে জুতো খুলতে হয়, তাই আমি জুতো খুললাম নিচে আর তারপর ওপরে উঠলাম। আর এত সুন্দর লোকেশানটা লাগছে, মানে চারিদিকে পুরো একদম মন ভরে যাচ্ছে। আর পুরো একদম সাদা জায়গাটা, পুরো সাদা। আমার পিছনেও যেটা আছে এই জায়গাটা বুদ্ধা স্তূপারই কোনো একটা অংশ, আমি হাত দিয়ে দেখছি, পুরো একদম দারুণ লাগছে। এখন চারিদিকটা ঘোরা যাক। চারিদিকটা আমি একদম গোল করে ঘুরছি, আর আমার মাথার উপরই আছে কিছু পতাকা, যে পতাকার মধ্যে মন্ত্র লেখা থাকে, সেইগুলো দেখাচ্ছি আমি। এই যে পুরো একদম বুদ্ধা স্তূপার একদম যে মাথা, সেইখানে গিয়ে পতাকাগুলো জুড়েছে। আর এই পতাকাগুলো একটা বিশেষত্ব আছে, এই পতাকাগুলোর মধ্যে মন্ত্র লেখা থাকে। এই হাওয়া দিলে পতাকাগুলো হচ্ছে ওড়ে, তার ফলে মন্ত্রটা পুরো পরিবেশে ছড়িয়ে যায়। এই জিনিসটা হচ্ছে খুবই সুন্দর। এই পতাকা আমার বাইকের সামনেও লাগানো আছে, যেটা তোমরা মোটর ব্লগে দেখতে পাও। আমি এখন বুদ্ধ স্তূপা থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে কোথায় যাব, এরপর অন্য একটা সাইড সিনে যাব, তো সেটা আমি তোমাদের একদম মোটর ব্লগে গিয়ে আমি জানাচ্ছি। এইখানে আমরা বাইক পার্কিং করে গেছিলাম হচ্ছে বুদ্ধা স্তূপাতে, আর এখন এখান থেকে বাইক নিয়ে যাচ্ছি হচ্ছে কোপান মনেশ্বরীর দিকে। মোটামুটি এখান থেকে কোপান মনেশ্বরীর দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার মতন, সব কিছুই কাছাকাছির মধ্যে আছে। আমরা এখন মেন রোডের মধ্যে উঠলাম, আর এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছে হচ্ছে কোপান মনেশ্বরী। আর মোটামুটি ভালো গরম আছে এখন, আমি জ্যাকেট পরে আছি, গরম লাগছে ভালো মতন, তবে বাইক চালালে আবার ঠান্ডা লাগছে। পুরো একদম নেপালে যে রাজধানী কাঠমান্ডু, একদম তার ওপরেই আমি বাইক নিয়ে ঘুরছি। মানে সত্যি ভাগ্য আমার কত ভালো, রুদ্রাণী আছে বলেই আমি দেশ বিদেশ এরকম ঘুরতে পারছি খুব ভালোভাবে। আর রুদ্রাণীও ভাগ্য করেছে, আর আমিও ভাগ্য করেছি রুদ্রাণীকে পেয়ে। আমরা প্রায় কোপন গুম্বার কাছাকাছি এসেই গেছি, আর এইখান থেকে পুরো একদম কাঠমান্ডু শহরটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে নিচটা। এই রাস্তাটা দিয়ে যাচ্ছে হচ্ছে কোপন মনেস্ট্রি, মোটামুটি একটু পাহাড়ি রাস্তা। আর এইখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে, দেখো কাঠমান্ডু। ও কোপান মনেস্ট্রিতে এসছি, এখানে রুদ্রাণী দাঁড়িয়ে আছে, আর এইটাই হচ্ছে কোপান মনেস্ট্রির গেট। আর এখন এখানে ক্লাস চালু হয়ে গেছে, মানে ছাত্ররা পড়াশোনা করছে, তাই এখন আমাদের কোনো ঢোকার পারমিশন নেই, তাই আমরা বেরিয়ে যাচ্ছি এখন কোপান মনেস্ট্রি থেকে। তুই সাইড হয়ে যাই, সাইড হয়ে যায়, সাইড হয়ে যায়, যাই যাই যাই। ও বাইকটাকে কোনো রকমে ঘোরালাম, এখন আবার নিচে নামতে হবে। চলো, তো কোপান মনেস্ট্রি এখন বন্ধ, তাই দেখতে পারলাম না, কিন্তু হ্যাঁ পুরো এখান থেকে কাঠমান্ডু শহর আমি দেখতে পারলাম। ওদিকে আছে পুরো কাঠমান্ডু শহর। ও আলাদাই একদম ভিউ লাগছে পাহাড়ের উপর থেকে দেখতে। কোপান মনেস্ট্রি তো ভাগ্যে ছিল না, তাই দেখতে পেলাম না গিয়েও, কারণ ওখানে ক্লাস চালু হয়ে গেছে, তো পড়াশোনা চলছে এখন। আর এই ওপরে এসে কোপান মনেস্ট্রি আসার রাস্তায় এসে এত সুন্দর এখানে কাঠমান্ডুর ভিউটা দেখতে পাচ্ছি, সত্যি মন ভরে যাচ্ছে দেখে। মানে পুরো একদম ওপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, যেটা আমি লাদাখে গিয়ে দেখেছিলাম লে সিটির ভিউটা, একদম শান্তি স্তূপা থেকে দেখেছিলাম লে সিটির ভিউটা, ঠিক এখানে কোপান মনেস্ট্রিতে এসে এই এত সুন্দর ভিউটা আমি দেখছি, পুরো একদম মন জুড়িয়ে যাচ্ছে। পুরো একদম কত বাড়ি, কত ঘর বাড়ি দেখা যাচ্ছে এখানে, দারুণ দারুণ। আমরা এখন বুদ্ধ নীলকণ্ঠ টেম্পলের দিকে যাচ্ছি, আর সামনে যে পাহাড়টা পড়েছে সেই পাহাড়টা দেখো, পুরো ওপরটা পুরো মেঘে পুরো কালো হয়ে আছে, একদম পুরো ওপর দিকটা একদম মেঘে কালো হয়ে আছে, মানে অনেক বড় পাহাড়। একটা রাস্তা থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে পাহাড়ের। তো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বুদ্ধ নীলকণ্ঠ টেম্পলের দিকে যাচ্ছি। আমি এসে পৌঁছালাম বুদ্ধা নীলকণ্ঠ একদম মন্দিরের সামনেই, আর পিছন দিকে হচ্ছে আমার মন্দিরটা। আর এখন ওয়েদারটা দারুণ হয়ে আছে, আর আমি যে মোটর ব্লগে বলছিলাম যে পিছন দিকে পাহাড়টা খুব সুন্দর লাগছে, এটা হচ্ছে এই মন্দিরের পিছন দিকে এই পাহাড়টা,
দারুণ লাগছে পুরো লোকেশনটা। তো চলো এখন একটু ভেতরে ঢোকা যাক মন্দিরের। দেখতে পেলাম যে নারায়ণ দেব এখানে শুয়ে আছেন জলের মাঝখানে, তো আমি দেখাচ্ছি সেটা। দারুণ একটা জায়গা, মানে এই রকম চারিদিকে ঘেরা আছে, তার মাঝখানেই হচ্ছে নারায়ণ দেবকে এরকম রাখা আছে, দেখাচ্ছি আমি। এই যে খুব ভালো লাগলো দেখে এটা আমার। টেম্পেলে ঢুকলাম আর এখানে লেখা আছে যে কোনো রকম ভিডিওগ্রাফি বা কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো আমি এখন ক্যামেরাটা এখানে বন্ধ করলাম। এই যে এটা হচ্ছে মেন গেট মন্দিরে ঢোকার, এই যে এটা দিয়ে হচ্ছে মন্দিরে ঢুকতে হবে, আর ওই গেটটা দিয়ে আমি এখন মন্দিরে ঢুকবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম মন্দির থেকে বেরিয়ে। তো এই বুদ্ধা নীলকণ্ঠ মন্দিরের ভেতর দিকে, মানে যেখানে হচ্ছে বিষ্ণু ভগবান শুয়ে আছেন জলের ওপর, যে জায়গাটা তোমাদের দেখালাম সেইটা হচ্ছে আমি ওপর থেকে দেখালাম, কিন্তু ওইটা আমি ভেতরে একদম সামনে থেকে গিয়ে দেখলাম, কিন্তু সামনে থেকে কোনো রকম ছবি তোলার অ্যালাউ নেই, ওপর দিয়ে ছবি তোলা যাচ্ছে, তাই আমি ওপর দিয়ে ভিডিওটা করলাম। সামনে গিয়ে একদম দেখলাম হচ্ছে জলের ওপর একদম আমাদের বিষ্ণু ভগবান শুয়ে আছেন আর ওনাকে চান করানো হচ্ছে। খুব সুন্দর লাগলো দেখে জায়গাটা। তো চলো এখন একটু মন্দিরটায় হালকা থেকে এখান থেকে বেরিয়ে যাবো। আর চারিদিকের লোকেশানটা আমি যদি দেখাই, পুরো একদম অসাধারণ লোকেশান। এই যে আমার রুদ্রাণী এখানে দাঁড়িয়ে আছে, আর আমার রুদ্রাণী আমাকে কোথায় নিয়ে এসছে, মানে সত্যি মানে আমি মানে রুদ্রাণীকে থ্যাংক ইউ তো জানাবো না, কারণ ও আমার ভালোবাসার জিনিস, আর ভালোবাসার মানুষকে কোনোদিনও থ্যাংক ইউ জানাতে নেই। আর তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে দরগা স্কোয়ারে। এখন যাচ্ছি হচ্ছে দরগা স্কোয়ারের দিকে, আর মোটামুটি এখন ভালো মতন ঠান্ডা লাগছে, বাইক চালাচ্ছি তো বেশ আরো হাওয়াটা জোরে দিচ্ছে। বাপরে কি গাড়ি, বিদেশ বিদেশ বলে মনে হচ্ছে এবার, মানে পুরো বিদেশ বিদেশ ফিলটা আসছে এখানে। এইটাই হচ্ছে নেপালের মার্কেট, মানে অনেকটা আমাদের কলকাতা বড় বাজারের মতনই, মানে সব কিছু পাওয়া যায় এই মার্কেটে। এই যে what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. তো আমি এখন আছি দরবার স্কোয়ারে, আর এই পুরো জায়গাটাই হচ্ছে দরবার স্কোয়ার। 2015 সালে ভূমিকম্প হওয়ার জন্য এই দরবার স্কোয়ারে অনেক ক্ষতি হয়েছে। আমি দেখাচ্ছি জায়গাগুলো, সেই জায়গাগুলো হয়তো এখন নতুন করে তৈরি করা হয়েছে, কিন্তু দেখাচ্ছি কোনগুলো কি ক্ষতি হয়েছে। এই যে এইটা হচ্ছে পুরো একদম কাঠের তৈরি, এইটা ভেঙে গেছিলো, আর এইটাও কাঠের তৈরি, এইটা হচ্ছে ভেঙে গেছিলো। এই জায়গার আগের নাম ছিল হচ্ছে কাষ্ঠমণ্ডপ, আর এখন নতুন নাম হচ্ছে দরবার স্কোয়ার। আর এই কাষ্ঠমণ্ডপ নাম থেকেই কাঠমান্ডুর নামটা এসেছে। তো একটা খুব সুন্দর একটা দারুণ জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আর পুরো চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। দারুণ জায়গা, আর সন্ধ্যের দিকে আমরা এসেছি, মানে সাইট সিন করতে করতে আমাদের সন্ধ্যে হয়ে গেছে এই দরবার স্কোয়ারে ঢুকতে দেখতে। সকালের দিকে এলে একরকম সৌন্দর্য দেখতে পেতাম, আর এখন সন্ধ্যের দিক করে এসেছি, এখন সৌন্দর্যটা অন্যরকম হয়ে গেছে, মানে লাইট জ্বলছে, খুব ভালো লাগছে দেখতে জিনিসটা। তো এখানে একটু হালকা বসে তারপর যাবো হচ্ছে হোটেলের দিকে। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. দরবার স্কোয়ারে এখানে একটু মার্কেট আছে, সেই মার্কেটগুলো আমরা একটু ঘুরছি, দেখাচ্ছি মার্কেটটা আমি। এই যে মোটামুটি এই মার্কেটটা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি, জাস্ট মার্কেটে একটু ঘোরার জন্যই হাঁটছি। কিছু তো কিনবো না, শপিং আমি করবো না, কারণ শপিং করলে হচ্ছে নেওয়ার জায়গা নেই, আর পুরো একদম লাগেজ একদম ফুল হয়ে আছে। আর এই যে এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখো, খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে। এখানে মার্কেটে ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর আমি একটা জায়গা দেখতে পেলাম, দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাদের। এই যে রাত্রির দিকে সন্ধে হয়ে গেছে, তো এখন বেশ আলোগুলো জ্বলছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে জায়গাটা।
myself wondering what did happen to the last 10. এর মধ্যেই আছে কাল ভৈরবের টেম্পল। তো সেই টেম্পলের আমি একদম সামনেই আছি। এইটা হচ্ছে কাল ভৈরবের টেম্পল। জায়গাটা এত বড়, আমি যদি এখানে কোথাও একটা হারিয়ে যাই তো আমি মানে বাইক যেখানে পার্ক করেছি সেখানে হয়তো যেতে পারবো না। মানে খুব একদম মানে অলি গলি ভর্তি আছে এখানে দরবার স্কয়ারের মধ্যে। তো চলো আমি এখন যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে এখন রিটার্ন যাই, না হলে আমি যদি ভুল করে অন্য রাস্তা ধরে ফেলি তো ব্যাস হয়ে গেল। আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে সোজা রিটার্ন যাই বাইকের ওখানে, বাইকটা নেবো, তারপরে একদম যাবো হচ্ছে হোটেলে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একদম হোটেলে গিয়ে। আমি একটু আগে হোটেলে আসলাম, আর আজকে যে সাইট সিনগুলো করলাম সেই সাইট সিনগুলো তো তোমরা ব্লগের মধ্যে দেখিয়ে নিয়েছো। আর কালকে আমরা কাঠমান্ডু থেকে যাবো হচ্ছে পোখরার দিকে, মোটামুটি 209 কিলোমিটার। তো চলো কালকে আবার অফরোড হতে চলেছে। এই ব্লগ আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।